ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর গোটা হাতে সিঁদুর লেগেছিল, হোলির মতন মাখা হয়ে গেছে। মানে ধুবো করে ঠাকুর ঘরেই বেশ গরম লাগছিল না, সিঁদুর হাতটায় গোটা গালে লেগে গেছে। তো চলুন, আজ আমি ফ্রিজ পরিষ্কার করেছি। আর এখানে দেখুন টেবিলে অনেক কিছু শাকসবজি আছে। আর বানাবো ভেন্ডি আর ট্যাংরা মাছ। আর কিচ্ছু বানাবো না। আজকে অনেক লেট হয়ে গেছে জানেন, অনেক লেট হয়ে গেছে, অনেক। আপনাকে কি বলবো, বাজে ডেটটা এক এক দিন ভালো লাগে না জানেন। মানে ব্লগ করতে ভালো লাগে না। ব্লগ করা আপনারা ভাবেন বোধহয় খুব ইজি, এ কাজ নাই দাজ নাই ব্লগ করে যাচ্ছে। ব্লগ করা যেমন তেমন, আবার এডিটিং করাটা সব থেকে বেশি হার্ড জানেন। যারা করে তারা বোঝে, যেই বউরা চাকরি করে তারা বোঝে ঘর সামলানো আর চাকরি করা কতটা ডিফিকাল্ট। কিন্তু যারা করে না তারা বোঝে না। সেই রকম আমরা ইউটিউব থেকে রান্না করি, তো এটা একটা বলতে পারেন অনেকটা, মানে একটা ইউটিউবে রান্না দেখায় যদি আপনাকে, তাহলে আমার রান্নাটা লাগে 5 মিনিট, আর আপনাদের দেখালে লাগবে 20 মিনিট। তো সে যে যাই বলুন, খারাপ কমেন্ট করুন ভালো কমেন্ট করুন, কিছু করার নেই। যারা খারাপ, যারা খারাপ তারা খারাপ করবেই, করবেই। আপনি হাজার ভালো বললেও করবে না। তো তাদেরকে কিছু বলতে নেই জানেন, উপরওয়ালা আছে না, তাদেরও একদিন খারাপ করবে। আমার জেঠিমা কি বল, আমার জেঠিমা কি বলতো জানেন, সব কথা বলতে নেই। সব কথা যদি আমি তাদেরকে বলে দিই তাহলে উপরওয়ালা কি শাস্তি দেবে। তো সেই জন্য মানে এগুলো বললাম আর কি। আমাকেও অনেকবার অনেক কমেন্ট করেছে, আমি কোনো জবাব দিই না। যত আপনি জবাবের মুখোমুখি হবে তত। আমি আপনাকে চিনি না জানি না। আমি কবে থেকে ইউটিউব দেখি, কিন্তু আজ অবধি রেকর্ড নেই কাউকে খারাপ ভালো লাগবে না দেখবে না, তার জন্য খারাপ কমেন্ট করার কী দরকার। তো এই যে দেখলাম, এই যে একটা ইয়ে আছে, এটাকে আজকে তেলের বাবা কি, এটাতে তেল ঢালতে হবে, তেল শেষ। আজকে বানাবো ভেন্ডি আর ট্যাংরা মাছ। আজকে আরেকটা জিনিস বানিয়েছি যেটা আপনাদের একদম শেয়ার করা হয়নি, করলা চিপস। হেভি হয়েছে, হেভি। কত করব বলুন তো, এটা যদি আপনারা বলেন তো আমি নিশ্চয়ই দেখাবো, আর যদি না পছন্দ হয় তো দেখাবো না। ওই জন্য দেখিয়ে দিলাম, যদি পছন্দ হয় তাহলে আমাকে জানাবেন, আমি দেখাবো। আজকে ডাল করব না জানেন, এই একদিনের ডাল আমি সেদিন 3-4 দিন খেয়েছি, আমি ভুলেও ডাল করবো না। আমি এত ডাল খেতে পছন্দ করি না, আমার হাজব্যান্ডও অত পছন্দ করে না, তো কার জন্য করবো বলতে পারেন, কার জন্য করবো। তো আগে ট্যাংরা মাছগুলো করে নিই, তেল দিয়ে ভেজে নিব একটু, তার আগে দেবো নুন হলুদ। আসলে জানি না, আমি এত মানে গুছিয়ে কথা বলতে জানি না। অনেকে আছে না গুছিয়ে কথা বলতে জানে, সেই জিনিসটা আমি জানি না। মাছের মধ্যে নুন হলুদ মাখানোই আছে, তবে হলুদটা একটু কম লাগছে, আর একটু দিয়ে দিই, তাহলে ভাজাটা একটু সুন্দর হবে। মাছগুলো ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। তবে মনে হচ্ছে না তেলটা আর একটু দিলে ভালো হতো, কিন্তু গরমের দিনে জানেন কম তেল দিয়ে খাওয়াই কিন্তু ভালো। দেখবেন খেলে শরীরটা ভালোই লাগে। বেশি তেল দিয়ে খেলে কিন্তু শরীর খারাপ করতে থাকে। তো বাকি যতগুলো মাছ ছিল সেগুলোই আমি দিয়ে দিলাম। এখানে বেশি মাছ নেই, 250 গ্রাম মাছ আছে। তবে মাছগুলো খুব ভালো জানেন, একদম লোকাল। আজকাল লোকাল মাছ তো দেখতে পাওয়াই মুশকিল হয়ে গেছে, সব তো ফিশারির। তো এখানে আমি একটু কেটে নিচ্ছি পেঁয়াজ, একটু বেশি করেই কেটে রেখে দিচ্ছি, আবার রাত্রেও কাজে চলে আসবে। নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ একদম ছোটো সাইজে, আর নিয়ে নিয়েছি একটা টমেটো। আর এই রসুনগুলো জানেন ফ্রিজে ছিল, ভুলেই গেছিলাম। দেখছেন কেমন গাছ বেরিয়ে গেছে। তো ভাবছি 2-3টে এখানে দিয়ে দেবো, ট্যাংরা মাছ, তাহলে ট্যাংরা মাছ করছি তাহলে বেশ ভালোই লাগবে। তারপরে একটু পিষে নেবো এগুলো। পেঁয়াজ আছে, টমেটো আছে, আর 2 কোয়ার মতন রসুন আছে। তো এটা আমার পেশা হয়ে গেছে, এর এদিকে মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি উঠিয়ে নেব। আর কি কি মশলা আছে সেটা বলে দিই। এখানে আছে জিরে আদা বাটা, আর এখানে তো টমেটো পেঁয়াজ রসুন এগুলো আছে, আর এইখানে আছে একটু সর্ষে বাটা। সর্ষেটা আজকেই আমি পিষেছি। তো এর মধ্যে একটু সর্ষে দেবো, আর ভেন্ডির মধ্যেও একটু সর্ষে দেবো। তবে শুধু সর্ষে বাটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে।
তবে আজকে আমি একটু জিরে আদা বাটা, টমেটো বাটা সব কিছু দিয়ে করব, বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা এই অর্থে দেওয়া কি একটু কালারফুল হবে। এইখানে দিয়ে দিলাম সর্ষে, তবে এইখানে হলুদ সর্ষেই আছে, কালো সর্ষেটা কিন্তু আমি দিইনি। কালো সর্ষেটা বাড়িতে নেই, শেষ হয়ে গেছে। তো হলুদটা ছিল, হলুদটাই দিয়ে দিলাম। তো সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজলাম না, তাহলে তেতো তেতো হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিলাম। তো কড়াইটা করে দেবো ওইদিকে, এইদিকে আমি ভেন্ডিটা বসিয়ে নেবো। কড়াইটা ওইদিকে শিফট করে দিলাম, আর এদিকে ভেন্ডি বসিয়ে দেবো। দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো ভেন্ডিগুলো। তেলটা গরম হয়ে এসছে। তবে আজকে ভেবেছিলাম জানেন, ভেন্ডি পোস্ত করব। ভেন্ডি পোস্ত কিন্তু আমার বেশ ভাল লাগে, আর আমার হাজব্যান্ডেরও ভেন্ডি পোস্তটা খুব প্রিয়। তাহলে সেই জন্যে আজকে ভাবলাম কি যে না, সর্ষে দিয়ে একটু খাবো, সর্ষে দিয়ে খেতে ভেন্ডি আরও ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম অল্প জিরে আদা বাটা, আর যে পেঁয়াজ টমেটো আমি পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সর্ষে একটু দিয়েছি। এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে আমি না ভেন্ডি তেলের মধ্যে একদম ফ্রাই করি না, ঠিক এইরকম করে বানাই। আপনারাও বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। দিয়ে দেবো খুব সামান্য জল, আর এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে ভাপের মধ্যে হতে থাকবে। আমি খুব একটা না ভেন্ডি ভাজি না, এরকম করে রেখে দিই, আর খুব অল্প জল দিয়ে ভাপে বসিয়ে দিই। এই গামলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন মোটামুটি হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগে। তো খুব খালি সর্ষে বাটা দিয়েও ভালো লাগে। তো খালি সর্ষে বাটাটা গ্যাস হয়ে যাবে না কি হয়ে যাবে, সেই জন্য একটু জিরে আদাও দিলাম। এটা হয়ে গেছে, আপনাকে দেখাচ্ছে কত চটজলদি হয়, দেখেছেন? তো আপনারা যদি যারা ভেজে খাইতে পছন্দ করেন তো এটা খাবেন। খাওয়াটা নিজের পছন্দের উপরে, তাই না? একদম এরকম শুকনো শুকনো রাখবো, ভাত দিয়ে খেতে ভালো লাগে। চলুন, এটা হয়ে গেছে। আমার ট্যাংরা মাছও একদম রেডি। গ্যাসটা করে দিলাম। গরম গরম ভাত আর ট্যাংরা মাছের ঝাল, আমার তো এই দিয়েই হয়ে যাবে, আর কোনো কিছু লাগে না। সাথে অবশ্যই একটু আচার লাগবে বা চাটনি লাগবে, কিছু একটা লাগবে। আমি এই চাটনি ছাড়া খেতে পারি না। আজকে সব ফ্রিজ থেকে বার করেছি, ফ্রিজটা পরিষ্কার করেছি। এখানে আছে বিনস, ভেন্ডি করলাম, ট্যাংরা মাছ করলাম। ঘড়িতে দেখছেন আজকেও প্রায় 2:15 বাজে, আর হাতটা গেছে পুড়ে, দেখতে পাচ্ছেন? কি করব বলুন, এই তো চলে। কোনো দিন হাত পুড়ে যায়, কোনো দিন গালে ছিটা আসে, কখনো হাতে আসে, শাড়ি পরে থাকলে পেটেও লেগে যায়। আমার হাজব্যান্ড আবার ভেন্ডি পছন্দ করে না। বলুন তো কোন জিনিসটা আমি বানাবো, কোন জিনিসটা বানাবো? ভেন্ডি ভেন্ডি ওই রকম খাবে না, খুব একদম এই করে। আমি কিচ্ছু বানাই না তো, এত তেলওয়ালা জিনিস আমি বানাতে পারবো না। ধীরে ধীরে মানুষের আজকে জন্ম হলে কালকে 2 দিন হয়ে যায়, বাড়তে থাকে বয়স। তো যেরকম যেরকম বয়স বাড়ছে সেরকম সেরকম মানুষকে খেতে হবে। কম বয়সেও যদি মানুষ খায় না, দেখবে চেহারায় কম তেল মশলা যদি খায়, তেল মশলা চিনি কম, তো এগুলো দেখবে শরীরে দেখবে একটা গ্লো করে, সব সময় গ্লো করে। আমাদের জানাশোনা একজন আছে, পাড়ায় না, আমি একজনকে মানে জানাশোনা মানে কি জানেন তো, ওর সাথে আমার ট্রেনে দেখা হয়েছিল। তো তার চেহারাটা না প্রায় 26 বছর বয়স ছিল মেয়েটার। চেহারাটা না মনে হচ্ছে আয়না, আমি মুখ দেখতে পারবো, এতটাই গ্লো করছিল। তা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার খাওয়া দাওয়া কী করো? ওর মা বলছে যে বাবা যা তেলওয়ালা জিনিস খায় না, কোনো বাইরের কোনো ফুড খায় না, খালি ঘরের জিনিস খায়, আর খুব কম তেল মশলা দিয়ে খায়। ট্রেনে কিচ্ছু খেলো না, ঘর থেকে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলোই খেলো। এই হলো। আমি বললাম গাজরের রস বিটের রস খাও, বললো না খেতে পারি না, আমার গ্যাস হয়ে যায়। তো ওগুলো খায় না, কিন্তু ওই তেল কম, মশলা খুব করে, জল। তো এগুলো মানুষকে খেতে হবে, জানেন? এগুলো মানুষকে খেতে হবে, তবে আপনার শরীর গ্লো করবে। অন্যের চেহারা দেখে বলবে আপনি কী লাগান কী লাগান। বাইরে কসমেটিক্স থেকে কিছু হবে না, ভেতর থেকে আপনার শরীর যদি সুস্থ থাকে আপনার গ্লো হবে। তো চলুন, অনেক জ্ঞান দিয়ে দিলাম, আর বেশি জ্ঞানের দরকার নেই। বেশি জ্ঞান দিলে মানুষ পাগল হয়ে যায়, জানেন?
আমি ওই জন্য জ্ঞান নিতে নিতে না অর্ধেক পাগল হয়ে গেছি, বেশি ওই জন্য আর নিই না। তো চলুন, আমি জানেন তো আমার বিয়ের পর থেকে এই কথাটা বলতেই হবে, আমার বাবা না সাজা একদম পছন্দ করতো না, মেয়েদের একদম পছন্দ করতো না। আপনি আমাকে দেখবেন বিয়ে ঘরে যেমন যায়, আবার মলে টলেও যেমন যায় তেমনি। আমি খুব একটা সাজতে পছন্দও করি না, পারিও না, কেন কি ছোটোর থেকে বাবা পছন্দ করতো না বলে সাজতাম না, না সাজতে না সাজতে ওইটাই অভ্যাস হয়ে গেছে। লোকের কত কি মেকআপ বক্সে থাকে, আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নীল যাকে বলে একদম নীল। সানস্ক্রিন আছে যে বাইরে গেলে টেলে মাখি, আর কাজল আর লিপস্টিকটা আমার সব থেকে প্রিয় জিনিস লিপস্টিক। এই কাজল লিপস্টিক এই দুটোই লাগায়, আর কিচ্ছু না। ফাউন্ডেশন টাউন্ডেশন কিচ্ছু না, কিচ্ছু না, একদম জিরো যাকে বলে না, জিরো, সেই জিরো। মুখে কোনো দিন ফেসিয়াল করায়নি, কোনো দিন না। তবে এখন ভাবছি না একটু আধটু করাবো, ভাবছি, এখন ভাবছি একটু একটু করাবো। খালি চন্দন, আমি জানেন তো কাঁচা কাঁচা হলুদ আজকে কেটে রোদে শুকাতে দিয়েছি, কাঁচা হলুদ। তো হলুদ অনেক নিয়ম আছে, রান্নার যে হলুদটা সেটা একটু প্রসেস করতে হয়, সেটা জল দিয়ে সেদ্ধ করে আপনাদের দেখেছিলাম না, কিন্তু কাঁচা হলুদ ওইটা মুখে লাগায়, সেইটা সেইটা কী করতে হবে, রোদে কাঁচা হলুদটা দিতে হবে, কেটে ভালো করে আমি কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, একদম আলু ভাজার মতন ঝিরি ঝিরি করে কেটে দিয়েছি। ওইটাকে মিক্সির মধ্যে পিসবো, পিসে এটা শুকিয়ে গেলে তারপরে ওইটাকে শিশি ভরে রেখে দেবো। সারা বছর ওইটা লাগায়, চন্দন লাগায়, এইসবই লাগায়, আয়ুর্বেদিক জিনিস লাগান না। কারি পাতা, নিম পাতা, আগে আমার বাড়িতে নিম পাতা ছিল, এখন নেই, বলে লাভ নেই, এগুলোই লাগায়। তাতে মুখ যদি ভালো হয় হবে, না হলে না হবে, পরিষ্কার কথা। ওই কেমিক্যাল মেখে মুখ কোনো দিন ভালো হতে পারে না, আমি একটু বিশ্বাস করি না, একদম না। তো চলুন, আমার হাজব্যান্ড এখন আসেনি, কটা বাজে দেখবেন, আপনাদের একবার দেখায়। ভাতটা বেড়ে নিচ্ছি, ট্যাংরা মাছ, বানিয়েছি একটু ভেন্ডি, এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে। এটা হলো আমার, এই হলো আমার আজকের থালা। তো চলুন বন্ধুরা, আমরা খেয়ে নিই। ট্যাংরা মাছ হয়েছে, আমার প্রিয় মাছ, তো প্রিয় জিনিস হলে খেতে বড় মন করে। এখন বন্ধুরা, এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে, এখন বাজে তিনটের সময় এসছেন, 3টের সময় এসছে, বলুন আমি না খেয়ে বসে থাকি কিনা। নেবো দই, দেবো দই, গরমের দিনে দইটা কিন্তু খেতেও ভালো লাগে, আর খাওয়া দরকারও, একটু টক জাতীয় জিনিস। তবে নিজের রান্না বলে বলছি না, সত্যি ভালো হয়েছে বলেই বলছি। ট্যাংরা মাছটা যতটা ভালো হয়েছে, আবার ভেন্ডিটাও ততটাই ভালো হয়েছে। থালার মধ্যে ছিল চিপসগুলো, তো কিছুগুলো শিশির মধ্যে ভরে রেখে দিলাম, আর কিছুগুলো ছিল করলা চিপস, যেটা দেখালাম দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। তবে একদিন আপনাদের করলা চিপসটা অবশ্যই আমি দেখাবো, আপনারা বললেও দেখাবো, না বললেও দেখাবো। তো চলুন, আমি খেয়ে নিয়ে ফিরে আসছি। বাইরে আজকে বাকি যে হলুদগুলো আমি সেদ্ধ করলাম সেগুলো বাইরে দিয়ে দিলাম। একটা গোটা হলুদ যদি আপনি সেদ্ধ করতে দেন, তাহলে অন্তত 1 মাস আমার ঘরে লেগে যায়, কেন রোদটা অর্ধেক চলে যায় না। এটা যদি ছাদ হতো না, ছাদে যদি দিতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত। যেহেতু ছাদে দেওয়া হয় না, এখানে দেওয়া হয়, সেহেতু একটু দেরি হয়। তো দেখুন কেমন ছায়া পড়ে গেছে, সেই জন্য এটাতে করে দেবো ওই দিকে। দেখছেন কেমন ছাওয়া পড়ে গেছে, তো ভাবছি ওই দিকে অনেকটা রোদ আছে, তো এইদিকে এইটার ডালাটার মধ্যে উঠিয়ে নেব। তবে এখন আর এই নিচে দেবো না, এখন ডালার মধ্যে করে দিয়ে দেবো। কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে, তো ডালাটা শুদ্ধ ঘরে ঢোকাতে সুবিধা হবে। তবে এইবার জানেন তো, আমি এমনি গোটা গোটা ওই হলুদ রোদে শুকিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ করা আছে এগুলো, সেদ্ধ করে তারপরে রোদে শুকাতে দিয়েছি। রান্নার হলুদ যখন আপনি ঘরে শুকাবেন, তাহলে আগে একটু সেদ্ধ করে নিতে হয়। তো মিল থেকে বললো না যে গোটা গোটা শুকাতে, কাটলে না
খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়, আমার প্রত্যেকবারই না পোকা লেগে যায়। তো মিলে আমি বললাম পোকা লেগে যায়, তখন বলল কি গোটা শুকাবে তাহলে পোকা লাগবে কম, তাহলে মাঝে মাঝেই কিন্তু রোদ দিতে হয়। আর কিছুগুলো আমি মুখে মাখার জন্য শুকিয়েছি, আপনাকে দেখাই। যেগুলো মুখে মাখার জন্য, এগুলো কিন্তু কাঁচা হলুদ। আর এই যে এই হলুদটা, এগুলো রান্নার হলুদ। এইটা আর এটা অনেকটা শুকিয়ে গেছে, এটাও রান্নার। আর এটা মুখে মাখার জন্য, এটা সেদ্ধ করা নেই, একদম কাঁচা। দেখতে পাচ্ছেন? এটা শুকিয়ে গেলে শিশি ভরে রেখে দেবো। কারি পাতা গাছে দেখুন, এরপরে ফুল এসছে, এরপরে ফল হবে। অনেক বড় গাছটা। আজকে পুরো ফ্রিজটা পরিষ্কার করেছি, আর ফ্রিজের সবজির বক্সটাও ধুয়ে দিয়েছিলাম। তো সবজিগুলো বাইরেই ছিল, তো ভাবছি এখন ঢুকিয়ে দিই। তো বিশেষ সবজি নেই এইখানে, আদা আর রসুনেই কিন্তু ভরা আছে। তো আমাদের দুজনকার জন্য খুব একটা সবজি লাগে না। এই যে দেখুন আদা, এখন আদার কিন্তু বেশ দাম। তো যখন সস্তা ছিল না, তখন কিনে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো চলুন এগুলো ফ্রিজে রেখে দিই। ফ্রিজটা পরিষ্কার করবেন যেদিন না, সেদিন বেশ ভালো লাগে। তবে মাঝে মধ্যেই করতেই হয়, ফ্রিজটা অনেক বেশি নোংরাও হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এখন বাজে 4টে। চারটের সময় আর কি করব বলুন। তো সেই জন্যে উঠে, বাবা গালটা কি লাল হয়ে গেছে। এই গরমের দিনে আমার এমনি হয় জানেন, যেখানে সেখানে যাচ্ছাতাইভাবে লাল হয়ে যায়। এখন বাজে 4টে, তো একটুখানি আরাম করব, উঠে যাব জিমে। তো জিমে যাই আমি 5টা থেকে 5:30টার মধ্যে, আসি তোমার 7টা 7:30টায়। এসে সন্ধে টন্ধে দিই। আবার অনেক সময় কি হয় না, সন্ধে টন্ধে দিয়ে গেলে না, ভাবি প্রদীপটা ঘরে জ্বলবে, ধূপকাঠি জ্বলবে, এখন গরমের দিন, কখন হাওয়া বাতাস দেবে। তো সেই জন্যে না এসেই সন্ধেটা দিই। তো সেই জন্যে একটু বিকেল যাই, 5টার সময় যাই। তো সেই জন্যে এখন ব্লগগুলো একটু ছোটোই হবে, আমার জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো। আর এখন বাজে 4টের সময়, এখনও ঘরের একটু কাজ আছে, বাইরে থেকে কাপড় উঠাতে যাব, উঠিয়ে এনে রেখে তারপর একটু শুয়ে উঠে 5টার সময় আবার ড্রেস ফ্রেশ পরে যাব। এই হলো আমার ডেলিকার রুটিন, বুঝেছেন। ধনে পাতাগুলো ঢুকাতে ভুলে গেলাম, তো ভাবলাম এমনি একটা প্লাস্টিকে এখন রেখে দিই, আর ভালো লাগছে না জানেন। কোন সেই ভোরবেলার থেকে উঠে কাজে জয়েন করেছি, এই করো ওই করো সেই করো। কাজের মাসি এলে ওদের দিকে যদি না দেখেন না, তাহলে ওরা মানে নিজের মতন করে পুছে চলে যাবে, আপনার মতন করে পুছবে না। কোথাও যদি একটু দেওয়ালের উপরে ঝুল হয়েছে, সেটা হাওয়ায় উঠছে দেখেও কিন্তু টানবে না। এই হলো ব্যাপার। তো যখন জানেন বাচ্চা কাচ্চা ছোটো ছিল, তখন ভেবেছিলাম না যে, তখন মানে অনেক কিছু ভাবতাম যে এখানে যাব জিম করব, ওখানে যাব জিম করব, বাবা হতোই না। এই স্কুল থেকে আসছে, এই টিউশনে যাচ্ছে, এই গানে যাচ্ছে, এই আর্টে যাচ্ছে, এত কিছু করে হয় না। তো এখন বড় হয়ে গেছে, এখন আমার সুবর্ণ সুযোগ, এখন এই সময়টাকে কাজে লাগাও। তো সেই জন্যে যা ভিডিও হবে এখনই হবে, এরপরে কিন্তু মানে এতটা আমি সময় দিতে পারবো না। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। বাই বাই।